হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য যে ত্রিকোণমিতি অঙ্ক শুরু করেছি দ্বিতীয় চ্যাপ্টারে, তো আজ দ্বিতীয় চ্যাপ্টারের 89 নম্বর অঙ্ক থেকে করাচ্ছি। 89 দেখো, cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজিক্যাল টু 1 হলে sin টু দি পাওয়ার 8 থিটা প্লাস 2 sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান কত? এইখান থেকে দেখো cos থিটা ইজিক্যাল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে cos থিটা সমান সমান কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান কি? sin স্কয়ার থিটা। তো এবার উভয় দিকে যদি স্কয়ার করে দিই তাহলে কি হবে? cos স্কয়ার থিটা ইজিক্যাল টু sin টু দি পাওয়ার 4 থিটা, তাই তো? তো এবার এখান থেকে দেখো এইটাকে আমরা কি লিখতে পারি? sin টু দি পাওয়ার 8 থিটা প্লাস এটাকে যদি ভাঙি, মানে দুটো sin টু দি পাওয়ার 60টা আছে, এখান থেকে যদি আমি ভাঙি তাহলে কি হবে? sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা। এইখানে দেখো আমি যদি sin টু দি পাওয়ার 4 থিটা যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে? sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখান থেকে আমরা প্লাস কমন নেই তাহলে কি পড়ে থাকবে? sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা। এইবার এখান দেখো আমি sin টু দি পাওয়ার 4 থিটার মান কত? cos স্কয়ার থিটা। তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা জায়গায় কি লিখবো আমরা? cos স্কয়ার থিটা। এখানেও তাই sin টু দি পাওয়ার 4 থিটা সমান সমান cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখানে sin স্কয়ার থিটাই থাকবে, আর এখানে sin টু দি পাওয়ার 4 থিটা সমান সমান cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এইখান থেকে দেখো এইটুকের মান কত? 1। এইটুকের মান হচ্ছে 1। আমরা কি জানি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে এটা 1 হলে কি পড়ে থাকবে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান কি? তো 1। অতএব অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 90। তো দেখো কি বলেছে? ত্রিভুজ এবিসি এ কোণ সি 90 ডিগ্রি এবং এ বি সমান সমান সি, বিসি সমান সমান এ, সি এ সমান সমান বি হলে cos এক বি মাইনাস cos এ সমান সমান কত? আচ্ছা, তাহলে আমরা ছবিটা এঁকে নিই প্রথমে। 90 ডিগ্রি কত? কোণ সি 90 ডিগ্রি, তাহলে এটা সি নাম দিলাম, আর এটা দিলাম এ, এটা দিলাম বি, আর কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো এ বি সমান সমান সি বলেছে, এ বি কোথায় আছে? এ বি সমান সমান সি, বি সি সমান সমান এ, আর সি এর সমান সমান হচ্ছে বি। এই বাহুটা বি, এই বাহুটা সি, এই বাহুটা এ। তাহলে এখান থেকে আমরা cos এক বি সমান সমান কত হবে? cos এক বি সমান সমান হচ্ছিল অতিভুজ বাই লম্ব। তার মানে বি কোণের সাপেক্ষে বলেছে, মানে এই কোণটা হচ্ছে বি কোণের সাপেক্ষে বলেছে। তাহলে অতিভুজ বাই লম্ব মানে কত? সি বাই বি কত? cos এর সমান সমান হচ্ছিল বি বাই অতিভুজ, মানে বি বাই সি, বি বাই সি। এইবার দেখো তাহলে এখানে লসাগু কত হবে? বিসি। এইবার যদি আমি বিয়োগ করি তাহলে কি হবে? এই বি বি কেটে যাবে, তাহলে সি স্কোয়ার হবে, সি স্কোয়ার মাইনাস এটা কাটবে বি স্কোয়ার, তাই তো? তাহলে কি পেলাম আমরা? সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বিসি। এইখানে কি অপশনে আছে? অপশনে নেই। তাহলে এইখানে তো একটা জিনিস করতে হবে, আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো আমরা সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে
এ স্কোয়ার সমান সমান লিখতে পারি যে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার ইজ ইকাল টু, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, সি স্কোয়ার মানে বি স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বাই বিসি। অতএব রাইট অ্যান্সার কত, এ স্কোয়ার বিসি। অতএব অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 91। এখানে দেখো সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান হাফ হলে সাইন থিটা মাইনাস কস থিটা এর মান কত। আর এখানে একটা কি বলেছে, 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। তো এটার মানে হচ্ছিল 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটার মান হবে। তো দেখো এইখানে একটা শর্টকাট দেখাচ্ছি, সাইন থিটা ইন্টু কট থিটা, সাইন থিটার মান কত বসালে এটা হাফ হবে, 1/2 হবে। তাহলে দেখো আমি যদি সাইন যদি 45 বসাই, মানে থিটার মান যদি আমি 45 বসাই, তাহলে কত হবে, সাইন 45-এর মান কত 1/√2, কস 40-এর মান কত, 45-এর মান কত 1/√2, তাহলে 1/√2 কোন গুণ করলে কত হবে, হাফ হবে। তাহলে কি আমরা কিন্তু এখান থেকে 45 বসিয়ে কিন্তু আমরা হাফ পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা 45 বসিয়ে দেবো, তাহলে 45 বসালে কত হবে 1/√2 মাইনাস 1/√2, এটা কেটে কত হবে 0। অতএব অ্যান্সার কত, অপশন এ রাইট অ্যান্সার। এইবার দেখো এটাকে যদি আমি একটু ভেঙে করি বা একটু যে আমরা 9 10-এ করেছি সেই হিসাবে নিয়মে যদি করি তাহলে কীভাবে হবে দেখো। আচ্ছা এটাকে আমরা স্কোয়ার করে দেবো, স্কোয়ার করলে কি হবে, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, তাই তো। তো এখান থেকে আমরা কী পাবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত 2ab সাইন থিটা কস থিটা। এইটুকের মান আমরা কি জানি 1, লিখলাম 1, 2, এইটুকের মান কত আছে, সাইন থিটা ইন্টু কস থিটার মান কত আছে হাফ, তাহলে 2 ইন্টু 1/2, এই 2 কেটে গেলো, তাহলে কী পড়ে থাকলো 1 মাইনাস 1, 1 মাইনাস 1 ইজ ইকুয়াল কত 0। অতএব অপশন কত, অপশন এ রাইট অ্যান্সার। দেখো 92, এখানে এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু বি থিটা মাইনাস এ সাইন থিটা হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত। তো এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু যদি আমি 90 অথবা 0 ধরি, 90 অথবা থিটা ইজ ইকুয়াল টু 0 ধরি, অঙ্ক কিন্তু সঙ্গে সঙ্গে আনসার হয়ে যাবে। কয় সেকেন্ড, 10 সেকেন্ডও সময় লাগবে না। তাহলে এখানে দেখো আমি থিটার মান যদি 90 ধরি, তাহলে এবারে কী হবে, এক্স ইজ ইকুয়াল টু এ কস 90-এর মান কত 0, তাহলে টোটাল এইখানে 0 হবে, 0 প্লাস সাইন 90-এর মান কত 1, তার মানে বি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম, বি পেলাম। এইখানে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কস 90-এর মান কত 0, তার মানে এটা 0 হবে, প্লাস মাইনাস এ সাইন থিটা 1, তাহলে এ হবে। কী হবে, ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ। এইবার দেখো আমি যদি ওবাই দিকে স্কোয়ার করে দিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার, এখানে হবে কি বি স্কোয়ার, এখানে যদি ওবাই দিকে স্কোয়ার করে দিলে কী হবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ার। এইবার কার মান চেয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হবে, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে কি এখানে তো মাইনাস এ স্কোয়ার ছিল, তাহলে মাইনাসে কী হয় প্লাস এ স্কোয়ার হয়ে যাবে, তাই তো। তাহলে অতএব এ স্কোয়ার, অতএব ঘুরি লিখব আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব অপশন কত, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 93, जो এখানে কি বলেছে দেখো, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং 5 cos থিটা প্লাস 12 sin থিটা ইজ ইকুয়াল টু 13 হলে cos থিটা সমান কত।
এইখান থেকে দেখো তোমার একটা ডিটেলসে আমি অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো উভয়কে আমি 13 দিয়ে ভাগ করে দেবো, 13 দিয়ে ভাগ করলাম, এটাকে 13 দিয়ে ভাগ করলাম, এটাকে 13 দিয়ে ভাগ করব, তাহলে কি থাকবে এখানে 5/13 cos থিটা প্লাস 12/13 sin থিটা ইজিক্যাল টু 1। আচ্ছা তোমরা কিন্তু এইখানে এই cos থিটার মান চেয়েছে, তো cos থিটার মান কিন্তু এখানে আমরা পেয়ে গেছি কত 5/13 রাইট অ্যান্সার। কিন্তু এখান থেকে আমি একটু ডিটেলসে তোমাকে দেখাচ্ছি কিভাবে আসলো। তাহলে এখান থেকে 1 সমান সমান কী লেখা যায়, তাহলে 1 সমান সমান আমরা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। এইখান থেকে দেখো আমরা এইটা সমান এটা লিখতে পারি আর এইটা সমান এটা লিখতে পারি। আমার কিসের মান দরকার, কসের মান দরকার, তাহলে আমি এটা সমান লিখব। তাহলে cos স্কোয়ার থিটা সমান সমান 5/13 ইন্টু cos থিটা। এইখান থেকে দুটো cos থিটা আছে, এখানে একটা cos থিটা আছে, তাহলে এটা কাটলে কি হবে cos থিটা ইজিক্যাল টু 5/13। অতএব cos থিটা সমান সমান কি 5/13 রাইট অ্যান্সার। আবার যদি বলে সাইন থিটা সমান সমান কত 12/13, ঠিক আছে।